আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো, অনেকে চাচ্ছে যে চুল ঘন করার জন্য। চুল ঘন করার কি কি উপায় আছে, কি কি পন্থা অবলম্বন করলে আপনারা চুল ঘন করতে পারবেন। কিন্তু আজকে ঘরোয়া পদ্ধতিতে কিছু আলাপ করব, আবার কসমেটিক্সের ক্ষেত্রেও কিছু কথা বলবো। কসমেটিক্সের ক্ষেত্রে আপনার দেখা গেছে অনেক কম্পিটিশন শুরু হয়েছে, অনেক বড় বড় কোম্পানি এখন তৈরি হয়েছে। চুল কীভাবে ঘন করা যায়, অনেক রকম তেল, অনেক রকম, প্রত্যেকটা কোম্পানি এক এক রকম করে তৈল তৈরি করতেছে, মানে তেল তৈরি করতেছে। কি তেল দিলে আপনাদের চুলের স্কিনের যে সমস্যাগুলো, ওই সমস্যার সমাধান হয়ে চুল কীভাবে গ্রোথ করবে সেই চিন্তা সবারই। চুল পড়ে কি কারণে? চুল আপনার পরে হরমোনের কারণে, পুষ্টির অভাবের, মানসিক চাপ, বংশগত কারণ, অসুস্থতা। অনেকের চুল দুর্বল হয়ে যায়, দেখা গেছে চুলের দুর্বলতার জন্য যে ট্রিটমেন্টটা করেই না, যার কারণে চুল অঝরে পড়ে। 100 চুলের নিচে বা অথবা 100 চুলের উপরে যদি পড়ে, সেই ক্ষেত্রে 125 এরকম চুল যদি পড়ে, 30, সেই ক্ষেত্রে বোঝা যাবে একটা বড় সমস্যা। আর 100 নিচে 80টা চুল, 70টা চুল, এটা স্বাভাবিক চুল পড়া, এটা কোনো অস্বাভাবিক চুল পড়া। এটা পরে এর থেকে বেশি চুল সব মানুষের উঠে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আবার চুল যাদের পাতলা, চুল কমে গেছে, চুলটা ঘন করবেন কিভাবে, সেই কথাগুলো নিয়ে আজকে বলবো। গ্রিন টি দিয়ে চা আমরা অনেকেই খাই। গ্রিন টি চা খাওয়ার পরে ওইটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে এটা না ফেলে দিয়ে ওই অংশের চা, গ্রিন টির এটা দিয়ে আপনি স্কাল্পে, এটা ঠান্ডা করে স্কাল্পে এটা এই সাইডটা পুরোটাই ম্যাসেজ করতে পারেন। ম্যাসেজ করলে দেখা গেছে আপনার চুল পড়াটা অনেকাংশেই কমে যাবে। এছাড়াও আপনার যদি স্কিনে কোনো প্রদাহ থাকে, কোনো খুশকি বা ময়লা টয়লা জ্যাম হয়ে থাকে, অনেক সময় বাইরে থেকে আসি আমরা, সেই ক্ষেত্রে আপনারা যদি অ্যালোভেরা জেলটা আপনারা ইউজ করেন নিয়মিত। অ্যালোভেরা জেল আসলেই আল্লাহ প্রকৃতিতে অনেক সুন্দর একটা জিনিস দিচ্ছে, অ্যালোভেরা জেল, যেটা দিয়ে অনেক কিছুই সমাধান করা সম্ভব, স্কিনের, চুলের। এটা যদি নিয়মিত চুলের স্কাল্পে আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রদাহগুলো দিয়ে ময়লা বা আপনার খুশকি অনেকাংশেই কমে যাবে। আমরা অনেকেই জানি যে পেঁয়াজের রস দিয়ে অনেক উপকার হয়। পেঁয়াজটা আপনি থেতলে নিয়ে পেঁয়াজের রসটা আপনি যদি চুলের গোড়ায় সবসময় লাগিয়ে দেন, সেই ক্ষেত্রে দেখবেন চুলটা আস্তে আস্তে অনেক ঘন হবে। এছাড়াও আপনারা যদি মেথির বীজ পাওয়া যায়, সেটা যদি আপনি রাত্রে ভিজিয়ে রাখেন, সকালে পেস্ট করবেন, পেস্ট করে এটা স্কাল্পে যদি সুন্দর করে লাগিয়ে রাখেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার কিছুদিন পরে দেখবেন চুলটা আল্লাহর মতো অনেকাংশেই ঘন হবে। এছাড়াও আমরা বলে থাকি কসমেটিক, নারকেল তেলের সাথে আপনারা যদি ভিটামিন ই ক্যাপসুল অথবা ক্যাস্টর অয়েল মিলিয়ে দেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার চুল পড়াটা অনেকাংশে আপনার কমে যাবে। এই তেলের সাথে কিছুটা ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ক্যাপসুল ফার্মেসিতেও পাবেন, আমাদের কাছেও পাবেন। মিক্সড করে আপনারা যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় লাগিয়ে রাখেন, সকালে স্কাল্প ধুয়ে ফেললেন, এবার নিয়মিত করলে আপনারা দেখবেন চুলটা অনেকাংশেই পড়াও কমে যাবে, প্লাস ঘনও হবে। এছাড়াও আমাদের কাছে যদি কসমেটিকের ক্ষেত্রে আরও কিছু কোন তেল ভালো, কোন তেল আপনার স্কিনের জন্য উপকারী, আপনার কী কারণে কীরকম চুল পড়তেছে, সেটা যদি আমাদের জানান, ইনবক্স করেন, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব কোন প্রোডাক্টটা নিলে আপনাদের উপকার হবে সেটা আমি বলে দিব। আপনি যেখান থেকে ইচ্ছে আপনি নেন, ভালো দোকানদার, আপনার পরিচিত দোকানদার, যারা বিশ্বস্ত প্রোডাক্ট দিচ্ছে, আপনাকে ঠকাচ্ছে না। সবসময় গুগল সার্চ করে দেখে নেবেন প্রোডাক্টগুলো আসলে অথেন্টিক কিনা, দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করবেন। আমি আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন সেই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।